100 দিনের কাজের টাকা না পাওয়ায় পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে কুলপিতে বিক্ষোভ শ্রমিকদের। গরিবের টাকা মারা যাবে না, গরিবের টাকা মারা যাবে না, তুমি কি স্টাইল করছো সমাজ বাজারের সঙ্গে বলো টাকা পাইনি তাছাড়া একটা গ্যাং বাদ পড়বে কেন? 100 দিনের বকেয়া টাকা রাজ্য সরকার প্রদান করলেও তা থেকে বঞ্চিত কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শতাধিক শ্রমিক। তাই নিজেদের বকেয়া টাকা পাওনার দাবিতে শুক্রবার এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ 2020 সালে 100 দিন কাজ করার পর আজ পর্যন্ত সেই কাজের টাকা তারা পায়নি। এমনকি রাজ্য সরকার সম্প্রতি 100 দিনের শ্রমিকদের টাকা প্রদান করলেও তা থেকে বঞ্চিত রয়েছে তারা। এ নিয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন মাঝিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন 100 দিনের কাজ করার শ্রমিকরা। গরিবের টাকা মারা যাবে না, অভিযোগ হলো আমরা 100 দিনের কাজের টাকা পাইনি। 2020 সালে কাজ করেছি, অন্তত মিনিমাম 500 লেবার কাজ করেছে। সেই কাজের টাকার দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ বা এই সমাবেশ হয়েছি এবং আমাদের এখানে উপস্থিত আছে স্বপন মাঝি, তৃণমূলের কুলপি সমিতির মেম্বার। ওনার কাছে আমরা দীর্ঘদিন এই টাকা কদিন কাজ করেছে? কাজ করেছি আমি প্রায় আমি একা কাজ করেছি অন্তত 30 দিন। মোটে টাকা পাননি? না, মোটে টাকা পাইনি। আজকে গ্রামের মানুষজন একত্রিত হয়েছে 100 দিনের কাজের টাকা আজকে 4 বছর 5 বছর ধরে কাজ করে রেখেছে, অথচ তারা 100 দিনের কাজের টাকা পায়নি। এবারে আমাদের বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাছে টাকার জন্য বলা হয়। উনি 4 তারিখ সময় নিয়েছেন, 4 তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবেন। আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে শ্রমিকদের টাকা না পাওয়া নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন মাঝি বলেন, ক্ষোভটা ওদের স্বাভাবিক, ওরা কাজ করেছে, ওরা টাকা পাচ্ছে না সেইটা ক্ষোভ। কিন্তু এবারে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবারে ওদের বলা ছিল যে একজনের অ্যাকাউন্টে ঢুকলে 5 জন ভাগ করে নেবে। এবার সেই টাকাটা তুলে যতক্ষণ এক জায়গায় করা যাচ্ছে 5 জনকে দেওয়া যায়নি, সেই জন্য তারা পায়নি, তাদের একটা ক্ষোভ। এবার যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা একটু গড়িমসি করছে, কেওয়াইসির সমস্যা, ও ব্যাংকের ছাপ মিলছে না, এই করে তারা একটু গড়িমসি করছে। এবার তারা পায়নি দীর্ঘদিন, তাদের একটা ক্ষোভ থাকবে। 1-2 বছর টাকা ছাড়েনি, ছাড়ার পরে যখন টাকা তারা পাচ্ছে না, সেই জন্য তাদের একটা ক্ষোভ স্বাভাবিক হবে। ম্যাক্সিমাম যারা কাজ করেছে মাঠে তাদের নাম আছে। এবারে যেটা বলা হয়েছে যে যাদের নাম কাজে আছে অথচ কাজের নেই, তাদের নাম আছে সেরকম ব্যক্তি, তারা কাজ নেই যেমন ঠিক আছে, কিন্তু তারা আগে টাকা তুলে দিয়েছে যে সরকারি কাজ হলে আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করছে করুক, আমাদের জব কার্ডটা ব্যবহার হয়েছে, অসুবিধা নেই। তো আমরা জব কার্ড হোল্ডাররা এলো, যারা টাকা পায়নি সবাই এসেছিল, আমরাও কমিটি নিয়ে বসেছিলাম যে আগামী 4 তারিখে আবার ফাইনাল বসে তাদের টাকাটা মিটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি। অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি ও আইএসএফ এর দাবি 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করছে তৃণমূল। দেখুন, এটা শুধু কুলপির কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, আপনি সারা পশ্চিমবাংলায় যেদিকে দেখবেন তৃণমূলের দুর্নীতি 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 আর দুর্নীতি। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, তৃণমূল কংগ্রেস তেমনই চুরি দুর্নীতি ডাকাতি ছাড়া বাঁচতে পারে না। এটাই হচ্ছে সাধারণ। আজকের একটা জিনিস খুব ভালো লেগেছে যে সাধারণ মানুষ তার হকের টাকা পাওয়ার জন্য তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তারাও বুঝতে শিখেছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, উপায় আর নেই। দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকার 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, গাদা গুচ্ছের টাকা পাঠাচ্ছে, আর তৃণমূল নেতারা গরিব মানুষকে না দিয়ে তাদের নিজেদের সম্পত্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, তৃণমূলের একাধিক নেতা চুরি দুর্নীতির যায় আজকে জেলে তাদের থাকতে হয়েছে। দাদা, আমি একটা কথা বলতে যাচ্ছি, এটা তো আমরা সকলেই জানি যে তৃণমূল মানেই একটা চোর। ওরা কোনো জিনিসটা খেতে বাদ দেয়নি, সবটাই খেয়ে ফেলেছে। তো এখানে 100 দিনের টাকা ওরা তো মেরে গেছে, সকলেই জানে, কম বেশি মানুষ জানে। এখানে কেন্দ্রের নামে দোষ চাপিয়ে দিচ্ছে যে আমাদের টাকা দিচ্ছে না। আর কেন্দ্র বলছে হিসাব দিচ্ছে না।
তা সেটা ওদের ব্যাপার, কিন্তু আমরা তো দেখছি যে এখানে পশ্চিমবাংলায় এই টেস্ট করে কিনে নিচ্ছে, ওরা সকলেই তো করতে পারে। তো একটা কথা আমরা বলতে পারি, আমরা আইসিএফের পক্ষ থেকে শুধু পোলট্রি ব্লক নয় বা এই পোলট্রি ব্লকটা না, আমাদের টোটাল জায়গায় যদি পশ্চিমবাংলায় যদি সর্ব জায়গায় দুর্নীতি করে ফেলেছে, 100 দিনের টাকার কাছ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট সবটার দিক থেকে আমরা দেখছি। গরিবের টাকা মারা যাবে না, তবে বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকার টাকা দিলেও স্থানীয় নেতৃত্বের গাফিলতিতে সেই টাকা পাচ্ছেন না তারা। অবিলম্বে তাদের বকেয়া টাকা মেটাতে হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।